নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আসলে গত মাসের রাশিফলটা আর হয়নি। সারা বছর কেমন যাবে, সারা বছরের রাশিফল ইতিমধ্যেই এই চ্যানেলে দেয়া রয়েছে। সেটা দেখেছেন তো? কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এবার শুরু করছি ফেব্রুয়ারি মাসের রাশিফল। ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই, চাইলে যোগাযোগ করতে পারেন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলি স্বাস্থ্য। ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি শুভ দেখাচ্ছে। মোটামুটি বলা যেতে পারে শুভ এই কারণ এতদিন আপনাদের লগ্নাধিপতি বা রাশি অধিপতি মঙ্গল, সেই মঙ্গল ছিলেন রাহুর দৃষ্ট। ফলে নানা রকম আপনারা চোট আঘাত পেয়েছেন, অনেকের হয়তো রক্তপাত হয়েছে, আবার কোনো রকম সংক্রমণ জাতীয় ব্যাধিতে হয়তো অনেকে ভুগেছেন পেটের কোনো সমস্যায়, ব্যথা যন্ত্রণা এই ধরনের কিছু উপসর্গ তো অনেকেরই ছিল। প্রথমেই বলবো যে চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু কমে গেল, কারণ রাহু দৃষ্ট মুক্ত হয়ে গেল মঙ্গল। ফলে চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা তুলনামূলকভাবে কিন্তু কম। কোনো রকম বড় ধরনের রোগ ভোগের সম্ভাবনাও কিন্তু থাকছে না। যাদের মেষ রাশি বা মেষ লগ্ন, তাদের ফেব্রুয়ারি মাস শরীর স্বাস্থ্যের দিকে খুব চিন্তা করার কিন্তু কারণ দেখা যাচ্ছে না। এবার বলবো তার বাবা বা মায়ের দিকে, গুরুজনের কথা তো বলবো। দেখুন, বাবা মায়ের কথা পরে আসছি। প্রথমেই বাবা মা ছাড়া যারা গুরুজন আছেন, বয়স্কজন আছেন, তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে। মায়ের শরীরের দিকে একটু নজর দিন, বিশেষত ব্যথা যন্ত্রণা, পেটের কোনো সমস্যা বা সংক্রমণ জাতীয় কোনো সমস্যা কিন্তু ভোগাতে পারে। তবে সব মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের মারা কি ভুগবেন? না, ডেফিনেটলি নয়। যাদের মায়ের শরীর স্বাস্থ্য একটু ভোগাচ্ছে, বা যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতকের মায়ের স্থান বা দশা অন্তর্দশা এই মুহূর্তে ঠিকঠাক নেই, বা ব্যক্তিগত জন্মছকে মায়ের স্থানটি হয়তো একটু দুর্বল, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকবে। পিতার শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে কিন্তু ভালো থাকবে আশা করা যাচ্ছে। সন্তানদের জেদ বা একগুঁয়ে যে ভাবগুলো হয়, করব না, খাবো না, এই ব্যাপারটা একটু কিন্তু বাড়তে পারে। এবং তাদের কিন্তু তাদের শরীরে একটা অলসতা, একটু ঘুম ঘুম ভাব, পড়ছি করব, এই ব্যাপারটা কিন্তু এই মাসে বাড়ার সম্ভাবনা আছে। তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। গর্ভবতী মায়েদের বলবো চলাফেরায় একটু সতর্ক থাকুন। চলে আসবো মোস্ট ভাইটাল পার্ট, অর্থ। দেখুন, আমাদের এই যে বর্তমান সমাজ, এটা তো ভোগবাদী সমাজ, আর কোনো কিছু করতে গেলেই তো লাগে অর্থ, তাই না? খুব গুরুত্বপূর্ণ অংশ এটা। প্রথমেই বলবো, দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় স্থানে বক্রী হয়ে অবস্থান করছেন। এই দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি এবং ব্যয়ের অধিপতি। তিনি রয়েছেন কোন ক্ষেত্রে? না, ধনস্থানে। এবং আয় লাভ সাফল্যের অধিপতি আপনাদের শনিদেব, তিনি স্বক্ষেত্রে খুব বলবান হয়ে তার আনন্দময় ক্ষেত্রে অবস্থান করছেন। ফলে আয় নিয়ে কিন্তু বিশেষ চিন্তা নেই। যারা বেকার হয়েও বসেছিলেন, এই মাসে কিন্তু কিছু না কিছু কর্ম ডেফিনেটলি আপনারা পাবেন, বা জানুয়ারির মধ্য সময় থেকে হয়তো পেয়ে গেছেন। বিশেষত যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাদের নিয়ে তো খুব একটা চিন্তা নেই, যারা মাস গেলে মাইনে পান সেটা তো আছেই। কিন্তু যারা ধরুন অসংগঠিত শ্রমিক, যেদিন কাজ করেন সেই দিন পয়সা, আর আমাদের ভারতে এই শ্রেণীর সংখ্যাটা বেশি এবং ক্রমান্বয়ে এটা বাড়ছে।
যদিও এই অসংগঠিত ক্ষেত্রের যে ক্ষেত্র সেটা বাড়লে অর্থনীতিতে ঠিক কতটা উপকার হবে সে নিয়ে অবশ্য আলাদা প্রশ্ন আছে, সেসব প্রশ্নে ঢুকছি না। যাই হোক, তাদের ডেলি ইনকাম কিন্তু বাড়বে, মানে আজকে কাজ করলাম আবার দুদিন পরে কাজ, এই ব্যাপারটা হয়তো থাকবে না। কাজের একটা ধারাবাহিকতা ডেফিনেটলি থাকছে। কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। কাদের? যাদের মেষ রাশি বা মেষ লগ্ন। কিন্তু দেবগুরু বৃহস্পতি তো ব্যয়ের অধিপতি, তিনি বসে রয়েছেন ধনস্থানে দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ তিনি কিছু ব্যয় করাবেন। কিভাবে ব্যয় করাবেন? কোনো শুভ কাজে। দেবগুরু বৃহস্পতি যখন কোনো ব্যয় করান, সেটা কোনো শুভ কাজে কিন্তু করান। তো সেই শুভ কাজে ডেফিনেটলি আপনাদের কিছু ব্যয় হবে। এই মাসে চাকরিতে কিছুটা চাপ কমবে, কর্তৃপক্ষের কিছুটা সমর্থন আপনারা পাবেন, তারা আপনাদের পাশে থাকবে আশা করা যাচ্ছে। এবার কর্মক্ষেত্র মানেই তো অনেকেই যান কর্মক্ষেত্রে শত্রুতা করতে, কাজটা যত না করতে চান, তা অনেকেই কাজটা বাদ দিয়ে ওই লোকের পেছনে লাগা কলকাঠি নাড়া, যাকে বলা হয় অফিস পলিটিক্স, সেটা তো অনেকেই করেন, তাই না? তো নিশ্চিত থাকুন, যারা কলকাঠি নাড়ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের সঙ্গে, তারা খুব একটা জুত করতে পারবে না, খুব একটা লাভ কিন্তু তারা করতে পারবে না। পয়সা আসে কোথা থেকে? নাই চাকরি নাই ব্যবসা। এবার চলে আসি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা কিন্তু মোটামুটি ভালোই দেখাচ্ছে। হঠাৎ হঠাৎ কিছু ফ্লাইং কাস্টমার চলে আসবে এবং তারা কিন্তু আপনাদের ভালোই ব্যবসা দিয়ে যাবে। তবে একটা কথা আপনাদের বলবো, কোনো ঝোঁকের মাথায় অতি বিনিয়োগ কিন্তু করে ফেলবেন না। এটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত, তারা বলবো ব্যবসার দিকে নিজেরা একটু বেশি নজর রাখুন, কারোর ওপরে অতি বিশ্বাস কিন্তু করতে যাবেন না। এটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন। মেষ রাশি বা মেষ লগ্নের ফেব্রুয়ারি মাসে 2025 ফেব্রুয়ারিতে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে। যাদের ব্যক্তিগত জন্মছক চাকরিকে সাপোর্ট করছে এই সময় বা দশা অন্তর্দশা ভালো যাচ্ছে, তারা ডেফিনেটলি নতুন করে কিন্তু কাজ পাবেন। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের গতি আসবে, ডেফিনেটলি যোগাযোগ বাড়তে চলেছে। যারা কথার বিনিময়ে বুদ্ধি দিয়ে, দেখুন আমরা সবাই কথার বিনিময়ে বা বুদ্ধি দিয়ে তো কাজ করি, কিন্তু ধরুন উকিলবাবু, এদের তো কথা বলেই ইনকাম করতে হয়। যারা বাচিক শিল্পী, তাদের তো কথা বলেই ইনকাম করতে হয়। তো এদের ক্ষেত্রে না মোটামুটিভাবে ধরুন সুসময় আসতে চলেছে। এই আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজার বা যারা পরামর্শদাতা, তাদের কি করতে হয়? কথা বলেই তো মানুষের সঙ্গে কনভিন্স করতে হয় বা তাদের কথার সঙ্গে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হয়। তো এদের কিন্তু তুলনামূলকভাবে সুসময়। যারা স্থাবর সম্পত্তি কিনেছেন এবং ফেঁসে গেছেন, তারা কিন্তু অনেক অজানা তথ্য জানতে পারবেন এই মাসে। ঠিক কোথা থেকে কে কলকাঠিটা নেড়েছে সেটা কিন্তু সামনে চলে আসবে। তবে একটা জিনিস ঠিক, এই মাসে কিন্তু আপনারা সরকারি আনুকূল্য লাভ করবেন এবং সম্পত্তির ওপরে আপনাদের অধিকার সেটা কিন্তু কায়েম করতে পারবেন, বা অধিকার পাওয়ার যে বাধা সেটা কাটতে চলেছে বা কাটার সম্ভাবনা থাকছে। যদি ব্যক্তিগত জন্মছক, এটা বারবার বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ব্যক্তিগত জন্মছকে শুভ দশা অন্তর্দশা চলে, ডেফিনেটলি আপনাদের হকের জিনিস আপনারা কিন্তু পাবেন। যারা নতুন সম্পত্তি কিনবেন ভাবছেন, অতি অবশ্যই বাস্তু বিচার করে তবে কিন্তু এগোবেন, না হলে বাস্তু ক্ষেত্রে কোনো সমস্যা বা বাস্তু দোষের কোনো সমস্যার সম্ভাবনা থাকছে। এ মাসে বাড়িঘর রিপেয়ারিং, টুকটাক কাজকর্ম করা, রং টং করানো, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের। সে সুযোগ আপনারা পাবেন। আমি বলবো যে এই সুযোগে আপনারা কিন্তু এটা করিয়ে নিতে পারেন। এই সময় আপনাদের মনের মধ্যে পর উপকার করার একটা ক্ষেত্র তৈরি হবে। হয়তো অনেকেই পর উপকার করেন, কিন্তু এই মাসে একটু আপনারা যেন লোকের পাশে দাঁড়াবেন বা তাদের কোনো সমস্যার সমাধান করতে একটু এগিয়ে যাবেন, এই টেন্ডেন্সিটা কিন্তু বাড়বে। চলে আসবো সম্পর্ক ক্ষেত্র নিয়ে।
এই মাসে আপনারা পিতার আনুকূল্য লাভ কিন্তু করবেন। দূরের কোনো আত্মীয়র সঙ্গে সংযোগ হতে পারে বা তারা আসতে পারে, বলা যায় কোনোভাবে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি থাকছে। কাদের? যাদের মেষ রাশি বা মেষ লগ্ন ফেব্রুয়ারি 2025-এ। পরিবেশ বা পড়শির সঙ্গে কোনো রকম ঝগড়া থাকলে বা কোনো রকম গণ্ডগোল থাকলে মিটিয়ে নিন, মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন মিটে যাবে। একটা কথা বলবো, যেহেতু তৃতীয় চলে যাচ্ছে বক্রী মঙ্গল বুধের ঘরে, সেহেতু বলবো মাথাটাকে না একটু ঠান্ডা রাখুন। করে নেব, দেখে নেব, এইরকম একটা টেন্ডেন্সি ডেফিনেটলি হবে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করার কিন্তু প্রয়োজন থাকছে। ছোট ভাইয়ের দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে, কি তাদের স্বাস্থ্য, কি তাদের ব্যবহার, বা তারা যদি দ্বিচক্রযান ব্যবহার করে তাদের বলবেন যে এই মাসটা একটু এড়িয়ে চলার জন্যে। দ্বিচক্রযান যদি তারা ব্যবহার করে আপনাদের ছোট ভাই, তাদের ক্ষেত্রে দাম্পত্যে এই মাসে নৈকট্য বা উষ্ণতা বাড়বে। কি বলছি আশা করি বুঝতে পেরেছেন আপনারা। কিন্তু এই দাম্পত্য ক্ষেত্রেই দেখবেন হঠাৎ হঠাৎ কোনো রকম আপনাদের সঙ্গে মনান্তর হতে পারে, কিন্তু মতান্তর হতে পারে, কিন্তু কখনোই মনান্তর হবে না। যেটাই হবে সাময়িক, এটাকে একটু ঠিকঠাক করে নিন, ট্যাকেল করে নিন, দেখুন খুব একটা অসুবিধা হবে না, দাম্পত্য ক্ষেত্র শুভ দেখাচ্ছে। তবে এই একটা কথা আছে না, যত ভোগ তত রোগ। তো সেই দিকে বলবো যে একটু বিলাসিতা, তাদের দিক থেকে একটু বিলাসিতা করার প্রবণতা বাড়বে। ধরুন আপনি স্বামী যদি হন, আপনার স্ত্রী, আপনি যদি স্ত্রী হন, আপনার স্বামী, তার একটা বিলাসিতা, চলুন একটু রেস্টুরেন্টে যাই, খেয়ে আসি, এই চলো ঘুরে আসি, এই যে ব্যাপারগুলো এই মাসে কিন্তু একটু বাড়তে চলেছে। কিন্তু যাই কিছু করুন, বেড়াতে যান, ঘুরতে যান, যেখানেই কিছু যান, একটু কোথাও যেন বিলাসিতার মাত্রাটা একটু কমাতে হবে, নাহলে কিন্তু অর্থ ব্যয়ের একটা প্রকোপ থাকবে। আর রয়েছে বললাম, যত ভোগ তত রোগ, তাই তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। প্রেম ক্ষেত্রে ডেফিনেটলি একটু চাপ বাড়বে, দূরত্বও কিন্তু বাড়তে পারে। তবে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। সাময়িক হয়তো একটু ভুল বোঝাবুঝি হলো, তার থেকে হয়তো আপনারা ওকে লক করে রাখলেন, যা হয় আজকাল, তো ফোন ব্লক করে রাখলেন যাতে ফোন যোগাযোগ করতে না পারে। এইগুলো কিন্তু করবেন না, এগুলো ছেলে মানুষ, এইগুলো করবেন না। প্রত্যেককেই যোগাযোগ করার সুযোগটুকু কিন্তু দেওয়ার দরকার। তবে ওই যে বললাম, বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিদ্যা। এ মাসটা আপনাদের মন অস্থির থাকবে, ইতিমধ্যেই অস্থির আছে তো, তাই না? পড়াশোনায় কি মনোযোগ দিতে পারছেন? বোধহয় নয়। মনটা তো চঞ্চল, এদিক ওদিক ফালুক ফুলুক করে মন চলে যাচ্ছে না? এটাকে না নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। নিম্নবিদ্যা, যেটা আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বলি, এই নিম্নবিদ্যার আশানুরূপ ফললাভ কিন্তু হচ্ছে না, বা হওয়ার সম্ভাবনা এ মাসে অন্তত কম। উচ্চবিদ্যা শুভ, যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত, তাদের বলবো বাধার মধ্যে নিশ্চিত অগ্রগতি কিন্তু থাকবে। কিন্তু যারা উচ্চবিদ্যা, গবেষণা নয়, গবেষণার ক্ষেত্রটা আলাদা, যারা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত, বলবো মন বা মানসিকতাকে নিয়ন্ত্রণ করুন, তাহলে কিন্তু ডেফিনেটলি শুভ ফল পাবেন। এই মাসে আপনাদের কোনো মেন্টর বা শিক্ষক, তারা কিন্তু একটু অসুস্থ হতে পারেন, বা তাদের থেকে কোনো রকম সুব্যবহারে হয়তো একটু ঘাটতি হতে পারে। হয়তো কিছুদিন তাদের হয়তো শরীর স্বাস্থ্য খারাপের জন্য পড়াশোনায় একটু গ্যাপ পড়ে গেল। তো যাই হোক, সবার ক্ষেত্রে একই যে ফল আসবে তা নয়, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো মোটামুটি যাই কিছু হবে, মেকআপ করে নিতে পারবেন, অসুবিধা হবে না। এ মাসে আইনি ক্ষেত্র শুভ আশা করা যাচ্ছে। বাড়িওয়ালা বা ভাড়াটে কোনো গণ্ডগোল থাকলে আপনারা সেটা মিটিয়ে নিন, মেটার সম্ভাবনা ডেফিনেটলি এই মাসে থাকছে। যারা বৈদেশিক ক্ষেত্রে কোনো ব্যবসা করেন, কিছু সুফল এ মাসে আপনারা পাবেন, বা বৈদেশিক বা বাইরের কোনো যোগাযোগ, এটা হতে পারে সবসময় যে ভারতে আছি, আমেরিকায় যোগাযোগ হচ্ছে, ইংল্যান্ডে যোগাযোগ হচ্ছে, এই ব্যাপারটা নাও যদি হয়, আপনারা পশ্চিমবাংলা হয়তো আছেন, যোগাযোগ হচ্ছে হয়তো ব্যাঙ্গালোর বা মুম্বাই, মানে বাড়ি থেকে দূর,
এই ক্ষেত্রটাকে আমি বোঝাতে চাইছি। এই যোগাযোগটা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে। কোনো মহিলা থেকে উন্নতি বা কোনো মহিলা থেকে কোনো সুযোগ এ মাসে কিন্তু আপনারা পেতে পারেন, সে সম্ভাবনাও থাকছে কাজের ক্ষেত্রে। এবার যেটা অতি অবশ্যই বলতে হবে, যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বলবো সময় শুভ। অনেক দিন তো একটু চাপের মধ্যে ছিলেন, এবার কিন্তু তুলনামূলকভাবে একটু সময় শুভ দেখাচ্ছে। একটা কথা আপনাদের বলবো, কারো মুখের কথা কিন্তু বিশ্বাস করবেন না। বাড়ির লোকজনের কথা বাদ দিন, সে কথা তো আলাদা। বৈদেশিক ক্ষেত্রে যারা বৈদেশিক বাণিজ্য করেন তাদের সেখান থেকে লাভের যেমন সংযোগ দেখাচ্ছে, বা বৈদেশিক যোগাযোগ থেকে লাভের সংযোগ দেখাচ্ছে, কিন্তু সব কথায় চোখ বুজে বিশ্বাস করে নিলেন এটা কিন্তু করবেন না। যারা বিদেশে থাকেন আমি আগেই বললাম তাদের সময় শুভ। যারা বিদেশে যেতে চান সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন। তো মোটামুটি বলা হলো যে ফেব্রুয়ারি মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের কেমন যেতে পারে তার একটা আগাম আভাস। আজ এ পর্যন্তই। নমস্কার।